হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাস ক্লাস শুরু করছি। ইতিহাসের প্রথম অধ্যায় থেকে এমসিকিউ আমি গত রাত্রে পার্ট 1টা করেছিলাম। এখন পার্ট 2 নিয়ে শুরু করছি তোমাদের সামনে। প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না। আর অবশ্যই এই প্রশ্নগুলোকে তোমরা খাতায় নোট করে নাও। ফাইনাল পরীক্ষা, ইউনিট টেস্ট এবং টেস্ট পরীক্ষা তিনটি ক্ষেত্রেই তোমাদের কিন্তু কাজে লাগবে। ফার্স্ট ইউনিট টেস্ট, টেস্ট পরীক্ষা এবং আগামী বছর ফাইনাল পরীক্ষা, ঠিক আছে? আর অবশ্যই চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই একটু বেশি বেশি করে শেয়ার করে দাও, একটু শেয়ার করে দাও। দেখো, আমি তোমাদেরকে প্রত্যেক দিন শর্ট প্রশ্নর ক্লাস করিয়ে যাচ্ছি ইতিহাস ভূগোলের, ঠিক আছে? তো চলো শুরু করি ক্লাসটি। ইতিহাসের প্রথম অধ্যায় থেকে এমসিকিউ পার্ট 2, দ্বিতীয় পার্ট এটা, ঠিক আছে? দেখো, দৃশ্যকাব্য পরিচয় গ্রন্থটি রচনা করেন অপশান এ সত্যজীবন মুখোপাধ্যায়, বি আশুতোষ ভট্টাচার্য, সি ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ডি পাণিনি। উত্তর সত্যজীবন মুখোপাধ্যায়। বাংলা নাটকের ইতিহাস গ্রন্থটির লেখক অপশান এ পাণিনি, বি ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সি আশুতোষ ভট্টাচার্য, ডি সত্যজীবন মুখোপাধ্যায়। উত্তর হবে সি আশুতোষ ভট্টাচার্য। নবান্ন নাটকটির লেখক এ উৎপল দত্ত, বি বিজন ভট্টাচার্য, সি ঋতিক কুমার ঘটক, ডি আশুতোষ ভট্টাচার্য। উত্তর বি বিজন ভট্টাচার্য। ভরতমুনির রচনায় নাট্যশাস্ত্রকে বলা হয়েছে বেদ, পুরাণ, পঞ্চম বেদ না পঞ্চম পুরাণ। উত্তর পঞ্চম বেদ। টিনের তলোয়ার নাটকের রচয়িতা উৎপল দত্ত, বিজন ভট্টাচার্য, রবীন্দ্রনাথ ঠাকুর না জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। উত্তর উৎপল দত্ত। সরোজিনী নাটকের রচয়িতা যতীন্দ্রনাথ ঠাকুর, বিজন ভট্টাচার্য, রবীন্দ্রনাথ ঠাকুর, উৎপল দত্ত। উত্তর হবে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। সিনেমা এলো কেমন করে গ্রন্থটির লেখক ঋত্বিক কুমার ঘটক, সত্যজিৎ রায়, গোবিন্দ নিহালানি আর ফারহানা মিলি। উত্তর হয়ে যাবে কিন্তু ফারহানা মিলি। চলচ্চিত্র মানুষ এবং আরও কিছু বইটি লিখেছেন ঋত্বিক কুমার ঘটক, গোবিন্দ নিহালানি, সত্যজিৎ রায়, ফারহানা মিলি। উত্তর ঋত্বিক কুমার ঘটক। বিষয় চলচ্চিত্র বইটি লিখেছেন সত্যজিৎ রায়, ফারহানা মিলি, ঋত্বিক কুমার ঘটক ও গোবিন্দ নিহালানি। উত্তর হয়ে যাবে সত্যজিৎ রায়। এ হিস্ট্রি অফ কাস্টিউম নামক গ্রন্থটি রচনা করেছেন তপন রায়চৌধুরী, ইরফান হাবিব, মলয় রায় না কার্ল কোহলার। উত্তর হবে কার্ল কোহলার, ঠিক আছে? একটু শেয়ার করে দাও স্টুডেন্টস তোমরা প্রত্যেকে। তারপর দেখো, প্রত্যেকে শেয়ার করো। দেখো, বাঙালির বেশবাস বিবর্তনের রূপরেখা বইটির লেখক মলয় রায়, কার্ল কোহলার, বিজন ভট্টাচার্য, স্বর্ণকুমারী দেবী। উত্তর মলয় রায়। মায়ের দেওয়া মোটা কাপড় গানটি লেখেন রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, সরলা দেবী চৌধুরানী, রজনীকান্ত সেন। উত্তর রজনীকান্ত সেন। বাংলার মাটি বাংলার জল গানটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন, সরলা দেবী চৌধুরানী। উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। কৌশিক বন্দ্যোপাধ্যায়ের ইতিহাস চর্চার বিষয় হল শিল্পচর্চা, খেলা, পোশাক পরিচ্ছদ, দৃশ্যশিল্প। উত্তর খেলা। নম হিন্দুস্তান গানটির সঙ্গে কার নাম যুক্ত? সরলা দেবী চৌধুরানী, রবীন্দ্রনাথ ঠাকুর, উদয় শঙ্কর না রজনীকান্ত সেন। উত্তর সরলা দেবী চৌধুরানী। অর্জুন আপ্পাদোরাই এর ইতিহাস চর্চার বিষয় হলো শিল্পচর্চা, খেলা, খাদ্যাভ্যাস, যানবাহন ও যোগাযোগ ব্যবস্থা। উত্তর হবে খাদ্যাভ্যাস। বরিয়া মজুমদার ইতিহাস চর্চা করেছেন দৃশ্যশিল্প নিয়ে, স্থাপত্য নিয়ে, খেলা নিয়ে, স্থানীয় ইতিহাস নিয়ে। উত্তর হবে খেলা নিয়ে। পোশাক পরিচ্ছদ সম্পর্কে ইতিহাস চর্চার গ্রন্থ হলো নবান্ন, অঙ্গার, এ হিস্ট্রি অফ কাস্টিউম, সুবর্ণরেখা। উত্তর হয়ে যাবে এ হিস্ট্রি অফ কাস্টিউম। কার পরিচালনায় লোকসভা ভবন তৈরি হয়? হার্বার্ট বেকার, জেমস প্রিন্সেপ, এডউইন লুটিয়েন এবং অপশান ডি হলো শোভা সিং। উত্তর হবে হার্বার্ট বেকার। তো স্টুডেন্টস, এই ছিল ইতিহাসের প্রথম অধ্যায় থেকে এমসিকিউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আর পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখবে। তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা শর্ট প্রশ্ন কিন্তু মোটেই সাজেস্টিভ হিসেবে পড়তে চেও না, কারণ সাজেস্টিভ হিসেবে পড়লে কিন্তু তোমরা নিজেরাই বিপদে পড়বে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, ভীষণ প্রচুর পরিমাণে শেয়ার করো, ঠিক আছে? আর অবশ্যই চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রেখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।